এবার ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। উত্তরের জেলা দিনাজপুর ও লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব দিনাজপুরের সহকর্মী ফখরুল হাসান পলাশের কাছে। পলাশ, দিনাজপুরে এখন সর্বনিম্ন তাপমাত্রা কত? ধন্যবাদ আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুরের আজকের তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে সকাল 6টা নাগাদ। এবং আবহাওয়া অফিস বলেছেন যে আগামী 3-4 দিনে, অর্থাৎ একেবারে ডিসেম্বর মাসের যদি আমি বলি একেবারে মাঝামাঝিতে কিন্তু শৈত্যপ্রবাহ এই অঞ্চলে বিরাজ করবে, এমনটাই তারা কিন্তু পূর্বাভাস আমাকে দিয়েছেন। এবং পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুর উত্তরের একেবারে হিমালয় পাদদেশে হয় কিন্তু এখানে শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেশি থাকে। এবং আপনি জানেন যে এখানে কিন্তু কৃষি প্রধান জেলা এটি, এবং কৃষকদেরও কিন্তু এই যে বাড়তি সতর্কতা দেয়া হচ্ছে, কারণ যখন তাপমাত্রা একেবারে নিচের দিকে আসবে তখন কিন্তু কুয়াশা আচ্ছন্ন থাকবে, যার কারণে শীতে অনেক সময় ফসলের যে ক্ষেত সেটির চারা, বিশেষ করে সবজি এবং ধানের বড় আবাদ সামনে রয়েছে, সেই ধানের যে বীজ কৃষকরা দিয়েছেন সেই বীজ যাতে ঠিকমতো সেই তারা পরিচর্যা করতে পারে, সেজন্য কিন্তু বিশেষ তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে আগামীতে যেহেতু শীতের প্রকোপ কিছুটা বাড়বে, তাদেরকে তাদের যথাযথভাবে তাদেরকে সেই পরিচর্যা করার জন্য। পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন হাসপাতালেও খবর নিয়েছি, সেখানে কিন্তু আসলে শিশু এবং বয়স্ক যে রোগী সেই সংখ্যাটা মোটামুটি একটু বেড়েছে, তবে উদ্বেগজনক হারে কিন্তু বাড়েনি বলে কিন্তু আমাকে সিভিল সার্জন কিন্তু জানিয়েছেন। তো কৃষি অফিস এবং বিশেষ করে স্বাস্থ্য বিভাগের এই ছিল আমার কাছে তথ্য। এখন চলে যাব লালমনিরহাটে, সেখানে রয়েছেন সহকর্মী রবিউল, তার কাছে জানতে চাবো সেখানকার শীতের পরিস্থিতি। রবিউল, একটু জানাবেন। পলাশ, দিনাজপুরের মতো কিন্তু লালমনিরহাটে কিন্তু শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। গত 15 দিন থেকে কিন্তু কুয়াশা এবং শীতের তীব্রতা বেড়েছে। এদিকে কিন্তু লালমনিরহাটে জানেন যে তিস্তা ধরলা নদী বেষ্টিত এই লালমনিরহাট জেলায় কিন্তু গত 15 দিন থেকে শীতের তীব্রতা বেড়েছে এবং কুয়াশা আচ্ছন্ন রয়েছে, এবং হালকা কুয়াশায় কিন্তু একটু হলেও জনজীবন বিপাকে এবং ঠান্ডা নামায় কিন্তু মানুষের মাঝে একটু কষ্টের কারণ হয়েছে। আমি যদি দেখাই যে এই অত্র এলাকায় কিন্তু কুয়াশা আচ্ছন্ন রয়েছে এবং হালকা কুয়াশায় কিন্তু মানুষের জুবুথুবু একটা অবস্থা রয়েছে। যদিও শীতের তীব্রতা কম হলেও কিন্তু মানুষের মাঝে একটা বাড়তি কষ্ট পোহাতে হচ্ছে। আপনারা জানেন যে আবহাওয়া অফিস বলেছেন যে আগামী 15 ডিসেম্বরের মধ্যে কিন্তু শীতের তীব্রতাটা বাড়বে লালমনিরহাট জেলা জুড়ে, এবং এটি আমাদেরকে বলতে। পাশাপাশি আপনারা জানেন যে শীতের কারণে বিশেষ করে শিশু বয়স্করা কিন্তু একটু বিপাকে পড়েছে, এবং হাসপাতালগুলোতে আমরা খোঁজ দিয়েছি। লালমনিরহাটের 5টি উপজেলায় যে হাসপাতালগুলো আছে, হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা। পাশাপাশি আমরা খবর নিয়েছি বিভিন্ন সংগঠন, লালমনিরহাটের বিভিন্ন সংগঠন কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে। পাশাপাশি আমরা দেখেছি হাতীবান্ধা উপজেলা থেকে লালমনিরহাটের 5টি উপজেলার নির্বাহী অফিসার রয়েছেন, এবং তারা বিদায়ী নির্বাহী অফিসার ছিলেন, তারা কিন্তু শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করছে। পাশাপাশি আজ কিন্তু লালমনিরহাট 15 বিজিবির পক্ষ থেকে কিন্তু লালমনিরহাটের 2 কোটিতে একটা শীতবস্ত্র বিতরণ করবে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আজকে লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে।